একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, শান্ত শহরে হঠাৎ আতঙ্ক, কান্না আর আহাজারি। প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তাপে মরছে মানুষ। আর এই যুদ্ধের নকশা আঁকা হয়েছিল প্রায় 6 বছর আগে। শুধু তাই নয়, ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল ভারত পাকিস্তানের এই যুদ্ধে প্রায় 12.5 কোটি মানুষ মারা যাবেন। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে মঙ্গলবার মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। ২০২৫ সালে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদেশের উত্তেজনা পরমাণু যুদ্ধের দিকে কি এগিয়ে নিয়ে যাবে? অবশ্য এমন একটি ভবিষ্যৎবাণী ২০১৯ সালেই একটি গবেষণায় উঠে আসে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় ১২.৫ কোটি মানুষের প্রাণহানি ঘটবে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবিসির রিপোর্টে এই যুদ্ধ লাগার পেছনে কয়েকটি দৃশ্যের কথা বলা হয়েছে, যার একটি চলমান কাশ্মীর সহিংসতা। উক্ত গবেষণায় আরও বলা হয়, কাশ্মীরে আক্রমণ করবে ভারত, তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না। তবে ভিন্ন কিছু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল।